খাবার শেষ হলে রাত্রেবেলায় থালা বাসনকে ঢেকে রাখবেন, পাতিলকে ঢেকে রাখবেন, পাত্র সহ ঢেকে রাখবেন, না হলে বিপদ আসবে। এবার না হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কানা জিনহুল লাইল, যখন রাতের আঁধার নেমে আসে, আও আমসাইতুম, তিনি বললেন অথবা সন্ধ্যা যখন হয়ে যায়, যখন সন্ধ্যা হয়, ফাকুফু সিবিয়ানাকুম, তখন তোমরা তোমাদের বাচ্চাদের বাইরে যেতে দিও না। এ হাদিস পেশ করেছি। আবার দেখেন এই হাদিসের কতটি বিশ্লেষণ আসছে। রাসূল কি বলছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন রাতের আঁধার চলে আসবে, তখন তোমরা বাচ্চাদের বাইরে যেতে দিও না। ফাইন্নাস শাইতানা ইয়ান্তাশিরু হিনাইজিন, তখন শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান কি করে? জমিনে ছড়িয়ে পড়ে। ফাইজা জাহাবা সাতুম মিনাল লাইল ফাগাল্লাহুম, কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে, কিছু সময় হয়ে গেলে, এশারের কাছাকাছি হয়ে গেলে, কিছুটা রাত হয়ে গেলে তাদেরকে তোমরা ছেড়ে দাও। মানে সন্ধ্যার সময় শয়তান জমিনে ছড়িয়ে পড়ে, আর যখনই বাচ্চা আগ্নেয় থাকে, ছাদের উপরে থাকে, ফাঁকা ময়দানে থাকে, মাঠে থাকে, ঘাটে থাকে, বাজারে থাকে, তখন সে শয়তান সেই বাচ্চাকে আক্রমণ করে। আর যখনই ওই বাচ্চাকে শয়তান আক্রমণ করে, তখন সেই বাচ্চা উল্টির পরে উল্টি করে এবং সেই বাচ্চাকে কি করে দেয়? বদনজর করে দেয়। সেই বাচ্চা সারা রাত কন্দন করে, সেই বাচ্চাকে চুপানো মুশকিল হয়ে যায়, খুব পরেশানি পড়ে যায়। মা অতএব মনে রাখবেন, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعما قط إن اشتهاه أكله وإن كرهه تركه الحديث عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إذا كان جنه الليل أو أمسيت فكفوا صبيانكم فإن الشيطان ينتشر حينئذ ফাইজা জাহাবা সাতুম মিনাল লাইল ফাগাল্লাহুম আল হাদিস। উপস্থিত সম্মানীয় মাজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম খাদ্য সম্পর্কে, খাবারের নিয়ম। খাবারের নিয়মের সাথে সাথে খাবার শেষ হলে রাত্রের খাবারকে ঢেকে রাখবেন। তাহলে থালা বাসনকে ঢেকে রাখতে হবে,
যদি মানুষ না ঢেকে রাখে তাহলে তাদের রোগে আক্রান্ত হবে। যে কোনো বস্তু, থালা, বাসন, পাতিল, পাত্র, যা কিছু আছে তা ঢেকে রাখতে হবে। কেন? রাত্রে অনেকগুলো বালা জমিনে নেমে আসে, বিপদ জমিনে নেমে আসে, অনেকগুলো ভাইরাস নেমে আসে। যে থালা, যে খাবার ফাঁকা থাকে সেই খাবারে ভাইরাস রোগ ছড়িয়ে পড়ে, আর ওই খাদ্য যে খাবে সে রোগে আক্রান্ত হবে। সতর্কতা অবলম্বন করবেন। আলোচনা থাকবে খাদ্যর যাবতীয় বস্তুকে ঢেকে রাখবেন। যদি খাদ্যর বস্তু ঢাকা না থাকে তাহলে ওই বস্তু খাবেন না। ওটা তো রোগে আক্রান্ত হয়েছে, ওটা ভাইরাস ছড়িয়ে গেছে। আমরা পরবর্তী আলোচনায় এটা নিয়ে আসব। খাদ্যর নিয়ম আমরা শিখেছিলাম, আঙুল চেটে খেতে হবে, থালা চেটে খেতে হবে, এবং ভাত পড়ে গেলে উঠিয়ে খেতে হবে, পরিষ্কার করে তা খেয়ে নিতে হবে, এবং পাত্রের মধ্যখানে আপনার স্ত্রী চামচ ডুবাতে পাবে না, বরকত কমে যাবে। আপনার কাজের মেয়ে যদি ভাত রান্না করতে যে চাউল ফেলে দেয়, চাউল দু একটা পড়ে যায়, তাহলে চাউল উঠিয়ে পাতিলে আবার দিবে। যদি ওই চাউল পাতিলে না দেওয়া হয় তাহলে বরকত কমে যাবে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিয়ে আসা হলে তিনি বলতেন যে তোমরা এক কোট দিকে খাও, নিজের সম্মুখ হতে খাও, তোমরা মধ্যখান থেকে খেও না, না হলে তোমাদের বরকত কমে যাবে। আর তিনি আয়াতে বলেছিলেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, অপচয় করো না, অপব্যয় করো না, নষ্ট করো না, এটাও বলেছিলেন। কেন? অপচয় করা কাজটি হচ্ছে শয়তানের কাজ। অপচয় করা কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, কিভাবে বসতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি খাদ্য গ্রহণ করতেন? তিনি যখন খাবার খেতেন, মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে খাবার যখন তিনি খেতেন, যেরকম মানুষ পেশাব পায়খানা করতে বসে সেরকম মানুষকে খাদ্য গ্রহণ করতে হবে। আর যদি যেভাবে এখন বসে আছেন এভাবে যদি ভাত খেতে বসেন, খাবার খেতে বসেন, তাহলে আপনি বেশি খেতে পারবেন। আর যখনই বেশি খাওয়া হবে তখন কি হবে? পেটে গ্যাস হবে, হজম হবে না, হজম শক্তি দুর্বল হয়ে যাবে। কারণ পেটের ভিতরে তার মেশিন নেই যে মেশিন দিয়ে এটাকে পিষে দিবে। এই খাদ্যটা আপনার পানি দ্বারা সেটাকে মিশ্রিত করা হবে, গলিয়ে দেওয়া হবে পানি দ্বারা। এখন যদি ভাতই পরিপূর্ণ পেট ভরে খেয়ে নেওয়া হয় তাহলে পানি খাওয়ার তো রাস্তার জায়গা পাবে না, পানি খাওয়ার তো জায়গা নেই। তো পানি খাওয়ার যখনই আপনি জায়গা রাখবেন না তখন কি হবে? হজম শক্তি কম হয়ে যাবে, পায়খানা ধরবে, আরো কিছু হবে, অনেক রকম বিপদে তখন সম্মুখীন হবে। অতএব মানুষ যেভাবে পায়খানা পেশাব পায়খানাতে বসে ওইভাবে খেতে হবে, এটা রাসূলের সুন্নাত। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলছেন যে ওইভাবে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আমাদেরকে শিখিয়েছেন। যেভাবে বসে আছেন এভাবে খাদ্য খেতে আমাদেরকে শিখাননি। এভাবে খানা খাওয়া যায়, হারাম জায়েজ না জায়েজ এটা বলছিলেন, কিন্তু ওভাবে খেলে আপনার শরীর সুস্থ থাকবে। আরো মোল্লা কারি হানাফি বিদ্বান আরো বলেন যেভাবে মানুষ তাসাহুদে বসে, অর্থাৎ একটা পাকে বিছিয়ে দিল আর একটা পা উঠিয়ে দিল, এভাবে খেতে পারেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তারা সেভাবে বসে, একটা পাকে ফেলে দিলে আর একটা পাকে উঠিয়ে রাখলে এভাবে খাদ্য গ্রহণ করতে পারে। এটাও একটা ভালো পদ্ধতি। এটাতে কি হয়? ভালো খাদ্য গ্রহণ করতে সুবিধা হয়। যেভাবে মাদ্রাসার ছেলেমেয়েরা লেখাপড়া করে ওইভাবে খাদ্য গ্রহণ করলে একটু সুবিধা হয়। ওইভাবে খেলেও মানুষ কম খেতে পারবে। মা চাচিরা বলেছিলেন যে 3 ভাগে 3 ভাগ খাবে, 1 ভাগ পানির জন্য রাস্তা রাখবো। আর হাদিসে পাওয়া যাচ্ছে কি যে একজনের খাবার খাবে 2 জন, আর 2 জনের খাবার খাবে 4 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি।
তার মানে একজন ব্যক্তি যে পরিমাণ খাবার খেতে পারবে, সেই একজনের খাবারটি যাতে আর একজন খায়, মানে একজনের খাবার খাবে দুজন, যাতে অল্প খায়। বেশি খেলে আল্লাহর ইবাদত হবে না, বেশি খেলে শরীরে অসুস্থতা আসবে, সুস্থতা বোধ রাখতে পারবেন না, সুস্থতা ধরে রাখতে পারবেন না। কম কম খাবেন, বেশি ইবাদত করবেন, এটাই মূলত। বেশি খেলে আপনার বদ হজম হতে পারে, আরো কোনো বিপদ হতে পারে। অতএব আমরা চেষ্টা করব মানুষ পেশাব পায়খানায় যেভাবে বসে সেভাবে খাদ্য গ্রহণ করা। আন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আকিলু মুত্তাকিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন হিলুম দিয়ে খাননি। হিলুম দিয়ে বলতে একটা হাত থালাতে আছে আর একটা হাতকে আপনি পেরে দিয়েছেন জমিনে। আবার বুঝুন, এক হাতে খাদ্য গ্রহণ করছেন আর আরেকটা হাতকে এভাবে জমিনে পেরে দিয়েছেন, দিয়ে খাদ্য গ্রহণ করছেন। এভাবে খাদ্য গ্রহণ করা যাবে না। মনে করেন দেওয়ালে বসে আছেন, হিলুম লাগিয়ে দিয়েছেন, খাবার খাচ্ছেন আরামে। জি না, এটা রাসূলের সুন্নাত নয়। রাসূল কি বলছেন? যে লা আকিলু মুত্তাকিয়া, তিনি কখনো কোনোদিন হিলুম দিয়ে খাননি, কখনো কোনোদিন হিলুম দিয়ে খাননি, কখনো কোনোদিন তিনি জুতা পায়ে দিয়ে খাদ্য গ্রহণ করেননি, জুতা খুলে স্যান্ডেল খুলে খাদ্য গ্রহণ করেছেন। অতএব আমাদের চেষ্টা করতে হবে হিলুম বাকি রেখে খাদ্য গ্রহণ করা। খাদ্যের দোষ ত্রুটি প্রকাশ করবেন না। ঝাল বেশি হলে, লবণ বেশি হলে দোষ ত্রুটি প্রকাশ করবেন না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কত্তু ইনস্তাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন খাদ্যের দোষ ত্রুটি প্রকাশ করেননি, কখনো কোনোদিন বলেননি যে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, কখনো কোনোদিন বলেননি তরকারিতে লঙ্কা বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। এভাবে কেউ রান্না করে, এভাবে কেউ রান্না করে, কোনো দিন আল্লাহ রাসূল বলেননি ইনস্তাহাহু আকালাহু, যদি তার পছন্দ হয়েছে তখন তিনি খেয়েছেন, ওয়াইন কারিহাহু তারাকাহু, যদি তার পছন্দ না হয়েছে তাহলে তিনি ছড়িয়ে দিয়েছেন, তাহলে তিনি রেখে দিয়েছেন। কোনো দিন আল্লাহ রাসূল বললেন না লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তরকারি রান্না বেশি, রান্না ভালো হয়নি, কেউ এভাবে তরকারি রান্না করে কোনোদিন বললেন না। আপনি বলেন তো, আপনার স্ত্রী লবণ যদি বেশি দেয় তাহলে তাকে পিটান, গালিগুলোজ করেন। ঝাল বেশি হলে তাকে অকট্য ভাষায় গালিগুলোজ করেন। তোমার বাপ তোমাকে রান্না শেখায়নি, তোমার মা তোমাকে শিষ্টাচার শেখায়নি, রান্না করতে শেখায়নি, যত রকম গালিগুলোজ করতে হয় সব রকম করেন। কেন ভাই? মন না চাইলে রেখে দেন, মন চাইলে খাবেন, মন না চাইলে রেখে দিবেন। স্ত্রীকে গালিগুলোজ করতে পাবেন না, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। কেন? রাসূলের পছন্দ হলে তিনি খাদ্য গ্রহণ করতেন, আর পছন্দ যদি না হতো তাহলে তিনি রেখে দিতেন। কখনো তিনি বললেন না লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। আর আপনার স্ত্রী যদি একদিন লবণ বেশি করে দিয়েছে তাহলে তার 14 গোষ্ঠী তুলে গালিগুলোজ করেন, এটা শিষ্টাচার নয়, এটা হাদিসের খেলাফ। আপনি যারা রান্না করে তারাই বুঝেন রান্না করছে কেন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য এবং ঘরে কাজ করার জন্য। এভাবে তারা রান্না করতে পারছেন। রান্না করার কাজটি খুব কঠিন কাজ। একদিন রান্না করে দেখেন কত কষ্ট লাগে, কত কি লাগে, তারপরে বুঝতে পারবেন যে রান্না করার কাজটি কত কঠিন কাজ। অতএব সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা জোরালোভাবে বলতে চাইছি, তরকারিতে লবণ বেশি হলে, ঝাল বেশি হলে স্ত্রীকে গালিগুলোজ করবেন না, শান্ত মেজাজে বলবেন। পরে বলবেন যে খালেদা দেখো তরকারি একটু আজকে লবণ কম হয়েছে বা লবণ বেশি হয়েছে, ওটা পরে বলবেন, ওটা পরে বলবেন, মেজাজ দেখিয়ে বলা যাবে না। খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। এজন্য আমাদের বাড়িতে বরকত নেই। কি নেই? বরকত নেই। খাওয়ার পরে কেউ শুকরিয়া আদায় করে না। ভাত খাবার শেষে তো দোয়া জানে দেওয়া যায় না, ভাত খাওয়ার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় এটাও জানে কিনা আল্লাহু আলাম বি মুরাদি।
বিসমিল্লাহ শুরুতে বলতে হয়, এটা বলে কিনা সন্দেহ আছে। ভাত খাওয়ার শেষের পরের দোয়া তো বাদ দেন। দেখেন, খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই বান্দার উপর সন্তুষ্ট হয়, সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, সেই বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যায়। কোন ব্যক্তির উপর? আইয়াকুলাল আকালাতা, যে ব্যক্তি খাদ্য গ্রহণ করে, ফায়াহমাদুহু আলাইহা, এবং খাদ্য গ্রহণ করার পরে তার প্রশংসা করে। এক গ্লাস খাদ্য খেয়ে তার প্রশংসা করে, এই ব্যক্তির ওপর আল্লাহ রাজি হয়ে যায়, এই ব্যক্তির ওপর আল্লাহ খুশি হয়ে যায়, এই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আও ইয়াসরিবা সারাবাতা আলাইহা ফায়াহমাদুহু আলাইহা, এবং যে ব্যক্তি এক ঢোক পানি পান করে আল্লাহর প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন, সেই ব্যক্তির ওপর আল্লাহ কি হয়ে যায়? রাজি হয়ে যায়। কোনদিন প্রশংসা করেছেন? রাসূল কি বলছেন? যে এক ঢোক পানি খেয়ে যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, এই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তার মানে এক ঢোক পানি খেলেও আল্লাহর প্রশংসা করতে হবে। আজ পর্যন্ত পানি কিভাবে পান করতে হয় ওটা তো জানি না আমরা। গ্লাস আপনার, পানি আপনার, বাড়ি আপনার, সবকিছু আপনার, কিন্তু এক গ্লাস পানি পান করতে পারবে না রাসূলের বিধান ছাড়া। গ্লাস আপনার, পানি আপনার, সবকিছু আপনার, তারপরে এক গ্লাস পানি পান করতে পারবে না রাসূলের বিধান ছাড়া। রাসূলের বিধান অনুযায়ী পানি পান করতে হবে। যদি রাসূলের বিধান অনুযায়ী পানি পান না করা হয় তাহলে ক্ষতি হবে। প্রথমে পানিটা দেখে নেবেন, বিসমিল্লাহ বলবেন, পানিটা ডান হাতে ধরবেন, পানিটা 3 শ্বাসে খাবেন, পানিটা বসে খাবেন, পানির শেষে আলহামদুলিল্লাহ বলবেন। অতএব আমরা বলতে চাইছি 3 শ্বাসে পানি পান করবেন, 3 শ্বাসে পানি পান করবেন, এবং 3 শ্বাসের মধ্যে যদি গ্লাসের ভিতরে আপনি শ্বাস প্রশ্বাস ছেড়ে দেন তাহলে তাতে রোগ হবে, তাহলে তাতে ভাইরাস ছড়িয়ে যাবে, সেই পানি পান করলে আপনি রোগে আক্রান্ত হবেন। অতএব সেই গ্লাসের ভিতরে কেউ শ্বাস দেবে না। শুনে রাখুন, গরম পানি, গরম চায়ে কেউ ফুঁক মারবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক বাচ্চাকে দেখবেন তার মায়েরা চা পান করালে, দুধ পান করালে, গরম থাকলে মায়েরা ফু দিয়ে খিলায়, ফু দিয়ে পান করায়। অতএব যে মা ফু দিয়েছে এটা ঠিক করে না। রাসূল ফুঁক মারতে পানিতে নিষেধ করেছেন। রাসূল চায়ে গরম পানিতে ফুঁক মারতে নিষেধ করেছেন। এখানে একটা কথা বলে রাখি, যারা ইমাম সাহেবরা পানি করা দিচ্ছে, এটা কি ফুঁক মারা যাবে? যে এটা যাবে, এটা কেন যাবে? এটা ধারণা হচ্ছে কোরআন মাজিদ আয়াত দ্বারা, কোরআন মাজিদের আয়াত দ্বারা পানিতে ফুঁক দ্বারা হচ্ছে শেফার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। অতএব কেউ যদি পানিতে ঝাড়িয়ে কোরআন মাজিদের আয়াত করে পানিতে ফুঁক মারে তাহলে এটা জায়েজ, এটা চলবে। তা ব্যতীত আর কোনো জায়গায় ফুঁক মারা চলবে না। গরম চায়ে, গরম পানিতে, গরম দুধে ফুঁক মেরে বাচ্চাকে পান করাতে পারে না, বাচ্চাকে দিতে পারে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। অন্য হাদিসেও পাওয়া যায় যে সঞ্চিত সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, সঞ্চিত সম্পদ হচ্ছে সঞ্চিত সম্পদ হচ্ছে যেই জুবান দিয়ে আল্লাহর জিকির করতে পারেন। আর আজকের সঞ্চিত সম্পদ বলে যাব যেই অন্তর অল্পতে সন্তুষ্ট, যে অন্তর অল্পতে সন্তুষ্ট, যেটা হাদিস আগে বললাম যে এক ঢোক পানি খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, এক গ্লাস খাদ্য খেয়েও সে আল্লাহর প্রশংসা করে, এই অন্তরটা সব থেকে দামি সম্পদ। এটাই হচ্ছে সঞ্চিত সম্পদ। যার জাকাত লাগে না, যাকে জাকাত দিতে হয় না, যার দান খয়রাত করতে হয় না, এটাই হচ্ছে সঞ্চিত সম্পদ। যেই সম্পদ, যেই অন্তর অল্পতে সন্তুষ্ট হয়, অল্প খাদ্য গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে। অতএব আমরা বলতে চাইছিলাম, চায়ে ফুঁক দিবেন না, গরম পানিতে ফুঁক দিবেন না, এবং খাবার শেষে, খাবার শুরুতে আল্লাহর নাম নেবেন, শেষে শুকরিয়া আদায় করবেন।
এবার আমরা যদি বিসমিল্লাহ ভুলে যাই তাহলে কি করব? এবার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আকালা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে, খাদ্য গ্রহণ করবে, ফানাসিয়া, এবং সে ভুলে গেছে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর নাম নিতে, আলা তামিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তার স্মরণের সাথে সাথে যখনই মনে করবে যে আমি বিসমিল্লাহ ভুলে গেছি, বিসমিল্লাহ বলিনি, স্মরণের সাথে সাথে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আমি খাদ্য গ্রহণ করছি শুরু থেকে শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি। তার মানে অত্র হাদিসে প্রমাণ হচ্ছে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় শুরুতে, তাহলে মধ্যখানে যদি মনে করে বা এক দু লঙ্কা ভাত থালাতে আছে এ অবস্থায় মনে করে, তাহলে সে যেন বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা যদি বলে দেয় তাহলে শয়তান কি করে দেয়? গমন করে দেয়, উল্টি করে দেয়। শয়তান কি করে দেয়? উল্টি করে দেয়, আরো খাদ্য গ্রহণ করতে পারে না। আমার বিসমিল্লাহ শুরু থেকে এবং শেষ অবধি। অতএব এগুলো বলার চেষ্টা করবেন, না হলে আপনার খাদ্য শয়তানে খাবে, আর শয়তানে খাদ্য গ্রহণ করলে আপনার বাড়িতে বরকত আসতে পারে না। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে খাদ্য গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম খাদ্য গ্রহণ। এরপরে আমরা দেখাবো খাবার শেষ হলে রাত্রেবেলায় থালা বাসনকে ঢেকে রাখবেন, পাতিলকে ঢেকে রাখবেন, পাত্র সহ ঢেকে রাখবেন, না হলে বিপদ আসবে। এবার না হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কানা জিনহুল লাইল, যখন রাতের আঁধার নেমে আসে, আও আমসাইতুম, তিনি বললেন, অথবা সন্ধ্যা যখন হয়ে যায়, যখন সন্ধ্যা হয়, ফাকুফু সিবিয়ানাকুম, তখন তোমরা তোমাদের বাচ্চাদের বাইরে যেতে দিও না। এ হাদিস পেশ করেছি। আবার দেখেন এই হাদিসের কতটি বিশ্লেষণ আসছে। রাসূল কি বলছেন? যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন রাতের আঁধার চলে আসবে, তখন তোমরা বাচ্চাদের বাইরে যেতে দিও না। ফাইন্না শাইতানা ইয়ান্তাশিরু হিনাইজিন, তখন শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান কি করে? জমিনে ছড়িয়ে পড়ে। ফাইজা জাহাবা সাতুম মিনাল লাইল ফাগাল্লাউহুম, কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে, কিছু সময় হয়ে গেলে, এশারের কাছাকাছি হয়ে গেলে, কিছুটা রাত হয়ে গেলে তাদেরকে তোমরা ছেড়ে দাও। মানে সন্ধ্যার সময় শয়তান জমিনে ছড়িয়ে পড়ে, আর যখনই বাচ্চা আগ্নেয় থাকে, ছাদের উপরে থাকে, ফাঁকা ময়দানে থাকে, মাঠে থাকে, ঘাটে থাকে, বাজারে থাকে, তখন সে শয়তান সেই বাচ্চাকে আক্রমণ করে। আর যখনই ওই বাচ্চাকে শয়তান আক্রমণ করে, তখন সেই বাচ্চা উল্টির পরে উল্টি করে এবং সেই বাচ্চাকে কি করে দেয়? বদনজর করে দেয়। সেই বাচ্চা সারা রাত কন্দন করে, সেই বাচ্চাকে চুপানো মুশকিল হয়ে যায়, খুব পরেশানি পড়ে যায় মা। অতএব মনে রাখবেন, সকাল সন্ধ্যা বাচ্চাকে বাড়ি থেকে বের করবেন না। এবার রাসূল বলছেন, ওয়া আগলিকুল আবওয়াবা ওয়াজকুরু ইসমিল্লাহ, এবং তোমাদের বাড়ির দরজা সমূহ বন্ধ করবে বিসমিল্লাহ বলে। বাড়ির দরজা সমূহ কি করে বন্ধ করবে? বিসমিল্লাহ বলে বাড়ির দরজাকে বন্ধ করে দিবেন। ফাইন্না শাইতানা লা ইয়াফতাহু বাবান মুগাল্লাকান, কেননা বন্ধ দরজাকে শয়তান খুলতে পারে না। যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দেওয়া হলো, ওই দরজা দিয়ে আর শয়তান প্রবেশ করতে পারে না। যেই জানালা দরজা আল্লাহর নাম দিয়ে বন্ধ করা হয় না, ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারে। শয়তানের অনেক ক্ষমতা রয়েছে, শয়তানের অনেক ক্ষমতা রয়েছে। তারপর রাসূল যেভাবে হাদিস পেশ করেছেন, অনুবাদ করেছেন, আমি সেভাবে আপনাকে বলছি। রাসূল বলেছেন যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিলে সেই দরজা দিয়ে আর শয়তান প্রবেশ করতে পারে না।
শয়তানের শক্তি ক্ষমতা দুর্বল হয়ে যায়। যেরকম পেশাব পায়খানায় প্রবেশকালে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়া কেউ যদি পড়ে তাহলে তার লজ্জা স্থানকে দেখতে পায়, কিন্তু শয়তান ক্ষতি করতে পারে না। আর কেউ যদি বিসমিল্লাহ বলে তারপরে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বিসমিল্লাহ শুরুতে পড়ে, তাহলে শয়তান লজ্জা স্থানও দেখতে পায় না এবং শয়তান তার ক্ষতিও করতে পারে না। মনে রাখবেন, যারা বদ শয়তান, যারা বদ জিন, তারা পেশাব পায়খানাতে থাকে। অত পেশাব পায়খানাতে আপনারা সতর্কতামূলক অবলম্বন করবেন। ওখানে খারাপ জিনেরা প্রবেশ করে, অত ওই জায়গাতে প্রবেশ করতে গেলে সতর্কতা অবলম্বন করবেন, দোয়া বলবেন এবং বের হওয়ার পরেও দোয়া বলবেন। সতর্কতা অবলম্বন না করলেন যে কোন মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন, যে কোন সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। অতএব আমরা বলতে চাইছিলাম পেশাব পায়খানায় প্রবেশ করার দোয়া বলবেন এবং বাড়ির দরজা বন্ধ করে দিবেন বিসমিল্লাহ বলে। এরপরে তিনি বলছেন ওয়াউকু কিরাবাকুম ওয়াজকুরুসমাল্লাহি, এবং তোমাদের মশকগুলোকে বন্ধ করে দিবে বিসমিল্লাহ বলে। মশক বলা হয় চামড়ার একটা জিনিসকে, যাতে পানি রাখা হতো, কি রাখা হতো, যাতে পানি রাখা হতো, এমন একটি মশক চামড়ার তৈরি করা হতো, সেখানে পানি রাখা হতো, মানুষ পানি পান করত। তো রাসূল বলছেন যখন তোমরা রাত্রে শুয়ে যাবা তখন ওই মশকের মুখকে বন্ধ করে দিবা, ঢেকে দিবা। তাহলে আপনার বাড়ির কলসি থাকলে, আরও কিছু থাকলে সেটাকে ঢেকে দিবেন। যদি না ঢাকা হয় তাহলে বাড়িতে কি আসবে, বিপদ নেমে আসবে, রোগ নেমে আসবে। ওই পানি খেলে মানুষ রোগে আক্রান্ত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াখাম্মিরু নিয়াতাকুম, এবং তোমরা পাত্র সহকে ঢেকে রাখবে। যতগুলো পাত্র আছে, যতগুলো থালা বাসন আছে, সমস্ত জিনিসকে ঢেকে রাখবে। যা কিছু জিনিস আছে সমস্ত জিনিসকে কি রাখবে, ঢেকে রাখবে। যা আছে ঢেকে রাখবে। থালা থাকলে ঢেকে রাখবে। যদি থালাতে কিছুই না থাকে, মনে করেন এমনি থালাটা আছে, এমনি বাটিটা আছে, এমনি কলসি আছে, পানি নেই, তারপরে কলসিটাকে উহুর করে রাখবেন। শূন্য থালা থাকলে উহুর করে রাখবেন, শূন্য বাটি থাকলে উহুর করে রাখবেন। যদি উহুর করে না রাখা হয় তাহলে ওই বাটিতে রোগ প্রবেশ করবে, জীবাণু প্রবেশ করবে। ওই বাটিতে, ওই থালাতে খাদ্য গ্রহণ করলে রোগে আপনাকে ধরবে, রোগে আপনি আক্রান্ত হবেন। অতএব রাসূল যেটা বিধান দিয়েছে এটাই 100, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সত্য। অতএব আমাদেরকে সর্বহালাতে রাসূলের বিধানের উপরই আমল করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা দেখাবো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি চমৎকার কথা কি বললেন, তিনি বলছেন ওয়ালাউ আম তুরিজু আলাইহি সাইয়াম, যদি ঢাকার কিছু না থাকে, ঢাকার কিছু নেই, তাহলে কি করবে? তো রাসূল বলছেন যে পাতিলের ওপরে বা কলসির ওপরে, খাদ্যর ওপরে কাঠি দিয়ে দিবে, লাঠি দিয়ে দিবে, যে কোনো জিনিস দিয়ে দিবে বিসমিল্লাহ বলে। ওই খাদ্যকে আর শয়তান নষ্ট করতে পারবে না। এরপরে এ হাদিসে আর একটি কথা কি বললেন, ওয়াতফি মাসাবিহাকুম, শোনো, যখন তোমরা রাত্রে ঘুমিয়ে যাবে তখন তোমরা বাতিকে নিভিয়ে দিবে। যখন তোমরা রাত্রে ঘুমিয়ে যাবে তখন তোমরা বাতিকে নিভিয়ে দিবে। আমরা হাদিস পেশ করব, কেন বাতি নিভাবেন, কেন বাতি নিভাবেন। প্রথম আলোচনা করলাম খাদ্য, দ্বিতীয় আলোচনার জুমার খুতবা হচ্ছে কি থালা বাসন ঢেকে রাখতে হবে। তো আপনি কেন বাতিটাকে নিভিয়ে দিবেন, এর কারণ কি, এর উদ্দেশ্য কি? দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, ইজা সামিতুম, তিনি বললেন নোবাহুল কিলাবি ওয়া নাহিকাল হামিরি মিনাল লাইল, শোনো, আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বললেন যে রাত্রেবেলায় কুকুর চিৎকার করলে এবং গাধা ডাকলে তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর নিকট আশ্রয় চাইছি অভিশপ্ত শয়তান হতে। এটা বলবে যদি রাত
রাত্রে দেখো যে কুকুর চিৎকার করছে, তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। যদি দেখো যে গাধা চিৎকার করছে, তাহলে তোমরা এটা পড়বেন। কেন পড়বেন? ফাইন্নাহুন্না ইয়ারাউনা মা লা তারাউনা। ওরা রাত্রেকালে এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না। ওরা রাত্রেকালে এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না। হতে পারে ফেরেশতাকে দেখে, হতে পারে শয়তানকে দেখে, হতে পারে খারাপ জিনকে দেখে। ওরা দেখতে পায়, আমরা তো দেখতে পাই না। হতে পারে সেজন্য কুকুর চিৎকার করছে। তো রাসূল বললেন যে তোমরা বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা পড়ো, তোমরা অভিশপ্ত শয়তান হতে পরিত্রাণ চাও। কুকুর যদি শয়তানকে দেখে তাহলে কুকুর চিৎকার করতে পারে। এই জন্য আল্লাহ রসুল শয়তানের নিকট হতে আশ্রয় চাইতে বললেন। এরপরে তিনি বললেন যে শোনো, যখন রাতে মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে, যখন মানুষ আর রাত্রে চলবে না, তখন তোমরা বাইরে যাওয়া কমিয়ে দিবে। বিধান কত সুন্দর দেখছেন রাসূলের। প্রথম বাক্য কি বললেন? যে তোমরা থালা বাসন খাদ্য ঢেকে রাখবে, না হলে রোগী কি হবে? আক্রান্ত হবে। এরপরে তোমার জীবনকে বাঁচানোর জন্য রাসূল কি বলছেন? যে যখন তোমরা রাত্রে, যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে, মানুষ আর চলবে না, তখন তোমরা বাড়ি থেকে বের হয়ে না, বাইরে যাওয়া কমিয়ে দিবেন। কেন? রাতে অনেকগুলো বালা নেমে আসে। রাতে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার সৃষ্টিকে পৃথিবীতে পাঠান, আর সেই জীবাণুগুলো মানুষকে রোগে আক্রান্ত করে দেয়। তখন মানুষ রোগী হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ অসুস্থতা বোধ করে। অতএব রাত্রেবেলায় তোমরা যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে, তখন তোমরা আর রাস্তাঘাটে চলাচল করো না, তোমরা শুয়ে পড়ো। এই হাদিসের শেষে বাক্য রাসূল বলছেন যে শোনো, যখন তোমরা থালা বাসন রাখবা, শূন্য বাটি থাকলেও সেটাকে উপুর করে দিবা। ওই হাদিসে যা বললো এই হাদিসে তাই বললো, ওই হাদিসে যা বললো এই হাদিসে তাই বললো। এরপরে দেখেন কেন আপনি বাতিটাকে নিভিয়ে দিবেন। মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলায় মদিনার ঘরে আগুন জ্বলে গেল, আগুন লেগে গেল। ব্যাপারটা রাসূলের নিকটে এবং গৃহবাসী বিপদে পড়ে গেল। এই খবরটি রাসূলকে দিলেন। তো রাসূল বললেন, শোনো, মূলত এই আগুন তোমাদের শত্রু, এই আগুন মূলত তোমাদের শত্রু। তিবি রহমাহুল্লাহ আলাইহি বলেন, আগুনকে শত্রু বলার উদ্দেশ্য এই নয় যে সবই আগুন শত্রু। এই আগুনকে শত্রু বলার উদ্দেশ্য হচ্ছে সেই আগুনকে বোঝানো হয়েছে, মনে করেন চেরাগ, কুফি, লন্ঠন এবং চুলার আগুনকে বোঝানো হয়েছে। কুফি বোঝা হয় মনে হয় ফাতিলাতুন, যেটা আরবি শব্দ পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যাম্প, সেটা হচ্ছে ল্যাম্প। এই ল্যাম্প থাকলে, লন্ঠন থাকলে, চেরাগ থাকলে এবং চুলার আগুন থাকলে সেটাকে কি করে দিবে? বন্ধ করে দিবে, নিভিয়ে দিবে। কেন? শোনো, এই আগুন যদি বন্ধ না করা হয়, যেরকম মদিনার এক ব্যক্তির বাড়ি পুড়ে গিয়ে বিপদে পড়ে গেল, তোমরাও সেরূপ কি হয়ে যাবা? বিপদে পড়ে যাবা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে রাখো, তোমরা পাতিল সমূহকে ঢেকে রাখবে, খাদ্য বস্তুকে ঢেকে রাখবে, পানির বস্তুকে ঢেকে রাখবে। এবং তিনি বললেন যে শোনো, রাত্রেকালে অনেক জিনেরা ছড়িয়ে পড়ে, রাত্রেকালে অনেক জিন ছড়িয়ে পড়ে, আর তা থেকে তোমাদেরকে ছিনিয়ে নেয়, বিপদে ফেলে দেয়, তোমাদের খাদ্যকে নষ্ট করে দেয়, বিপদে ফেলে দেয়, তখন তোমরা অসুস্থ হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন তোমরা রাত্রে শুয়ে যাবে, তখন তোমরা বাতিকে নিভিয়ে দিবে। শোনো, দুষ্টু এদুরগুলো তোমাদের ওই ল্যাম্পের ফিতাকে টেনে নিয়ে যে আর এক জায়গায় ফেলে ঘরে আগুন লাগিয়ে দিবে। রাসূলের বিধান কত সুন্দর দেখছেন। মনে করেন চেরাগ জ্বলছেন, বর্তমান ছেলে চেরাগ বুঝতে পারবেন না, লন্ঠন কাকে বলে বুঝতে পারবে না। তো লন্ঠনের যে ফিতা রয়েছে, চেরাগের যে ফিতা রয়েছে, সেই ফিতাকে টেনে নিয়ে যে আর এক জায়গায় নিয়ে যে শয়তান সে জায়গায়, এদুর সে জায়গায় ফেলে দিয়ে বাড়িতে কী করে দেবে? আগুন লাগিয়ে দেবে। এরপর আর একটা হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আবু হুমায়দ রাজুলুন মিন আনসারি মিন নাকিব
হুমায়ুন নামক এক ব্যক্তি আনসারি বিইনাইন নাকি নামক খ্রিস্টান হতে বিইনাইন মিল লাবানে রাসূলের নিকটে কি আনা হলো? এক পেলা দুধ আনা হলো রাসূলকে পান করার জন্য। তখন তিনি বললেন, আলা খাম্মার তু, এটা ঢেকে আনুনি কেন? এটাকে ঢেকে আনুনি কেন? ওয়ালাউ আম তারেজা আলাইহি উদান, যদি কিছুই না হতো, যদি একটি কাঠি হতো তার উপরে রেখে দিতে, যদি কিছু না থাকতো তোমার কাছে, যদি একটা কাঠি থাকতো তাহলে তার উপর রেখে দিতেন। তার মানে আমরা বলতে চাইছি জালসাতে যেই সব মেলাতে, যেই সব স্থানগুলোতে খোলামেলাভাবে জিলাপি বেচছেন, মিষ্টি বেচছে, ওই সব জিলাপি, ওই সব মিষ্টি খাওয়া যাবে না। ওই সব মিষ্টি খেলে অসুস্থ তো হবেন, আপনি রোগী হবেন, কথা সত্য। যেই সব স্থানে, যেই সব জায়গাতে, খালি মাঠে, খালি জায়গাতে বার্তান ছাড়াই, ঢাকা ছাড়াই, যাকে ঢেকে দেওয়া হয় না, ওই সব জিনিস পাত্র খেলে আপনার রোগ হবেই হবে, এ কথা সত্য। বাড়ি থেকে দুধ আনতে রাসূলের নিকট কতটা সময় লাগবে? তো রাসূল বলছেন, আলা খাম্মার তু, একে ঢেকে আনুনি কেন? কেন একে ঢাকুনি? অন্তত যদি কিছু না পেতে তাহলে তার উপর কাঠি রেখে দিতে, খড়কুটা রেখে দিতে, এটাই তো ভালো হতো। নাবি জানা হলে রাসূল এইবার কি বলতেন, যেটাকে ঢেকে আনুনি কেন? অতএব ঢেকে রাখা বস্তু গ্রহণ করুন, বিনা ঢাকা বস্তুকে পরিত্যাগ করুন। কোনো বস্তুকে আপনি খাবেন না, কোনো জিনিসকে আপনি খাবেন না। যদি ঢাকা না থাকে তাহলে তাকে ছেড়ে দেবেন, আর যদি ঢাকা থাকলে সালে সাল গ্রহণ করবেন। পরিশেষে বলতে চাইছি, থালা বাসনকে ঢেকে রাখবেন, খাদ্যের যেগুলো নিয়ম বললাম সেগুলোকে মেনে চলবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন, আপনার জীবন সুস্থতা থাকবে। যদি এগুলো না মেনে চলেন তাহলে আপনি অসুস্থতায় ভুগবেন, এ কথাই সত্য। রাসূল বলেছেন অসুস্থতা হবেই হবে, অতএব আপনি হবেন। অতএব আমরা বলতে চাইছি রাসূলের বিধানকে মেনেই আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ।